দিন যখন সূর্য উদিত হয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সৃষ্টির কুল মাখলুক যারা এই কিয়ামতের মহাপ্রলয়ের ডরে আর ভয়ে আল্লাহর দরবারে কান্দিতে থাকে আর ফানা চাইতে থাকে এই কিয়ামতের ভয়াবহতা থেকে। কিন্তু আফসোস লাগে আল্লাহ পাক যাদেরকে সেই দিন ওই কিয়ামতের মহাপ্রলয় থেকে বাঁচানোর জন্য দিলেন জুমার নামাজ। ওই মুসলমান এমন মুসলমানও নাম দাঁড়িয়েছে সারা মাসে একটা জুমার নামাজে পড়ে না, আছে না নাই? জি, সারা বছরে পড়ে না, ইলাও আছে না নাই? এও তো মুসলমান। জি, এও মুসলমান নি না? তো ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে, আমল একটু দুর্বল হইতে পারে কিন্তু ইমান ঠিক আছে। ইমান কারে কয় রে বেটা? এটা কি বড়খোলা বাজারে বিকে? জি, ইমানের পরিচয় আমলে। কোনটায়? আমলে পরিচয় দেয় ইমানের। আমল যত ভালো হবে, যত বেশি করে আমল করবে, তত ইমান মজবুত হবে, ইমানের নূর বাড়ে। বলে সুবহানাল্লাহ। আর যত আল্লাহর নাফরমানি করতে থাকে তখন ইমান দুর্বল হইতে থাকে। হতে হতে গিয়ে অনেকটা এমনও আছে ইমান চলে গেছে, আছে না নাই? সে নিজে বুঝতেই পারতেছে না, এরপরে দাবি করে ব্যস্ত তো যাইমু, এটা তো কোনো সন্দেহ নাই। আরে ভাইয়েরা আমার, অনেক আছে জুমার নামাজ পড়ে না। তো বন্ধুর সঙ্গে বিকালে দেখা হইলো, ভাই জুমার নামাজে আজকে তোমার দেখলাম না। মারাত্মক ব্যাপার, আজকে তো আমার কাপড় বালা আসলো না। জি, মানে তার মাসিক রোগ হইছে। নাউজুবিল্লাহ বলেন। মুমিন সেই ব্যক্তি যার শরীর কাপড় সর্ব অবস্থায় পাক থাকে, তার নাম হলো মুমিন। কথা ঠিক কিনা? আর ওই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাই তো হলো ইমানের অর্ধেক। কিসের অর্ধেক? আত-তুহুরু নিসফুল ঈমান। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ শরীর নাপাক, কাপড় নাপাক, সব নাপাক। এই নাপাক অবস্থায় যদি মওত হয়, আল্লাহ কাউকে দেউক না, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নাপাক অবস্থায় যদি মালাকুল মউত আজরাইল সামনে চলে আসে আর মওত হয়ে যায়, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা তখন কিনারায় আসবে, জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইর হবে। তখন ফেরেশতা আসবে জাহান্নামের, দোজখের ফেরেশতা আসবে রূহ কবজ করার জন্য। রূহ কবজ করা হবে, রূহ নিয়ে রাখা হবে ইল্লিয়িন, না সিজ্জিনের মধ্যে। কোন জায়গায়? সিজ্জিনের মধ্যে। বদকারদের রূহ যেখানে রাখা হয় সেখানে রাখা হবে। তাহলে আমাদের মওত কার কোন সময় হবে আমাদের জানা আছে? জি, সুস্থ যুবক বাইর হলো, সম্ভবত আপনারা মিডিয়া দেখেছেন। ওই আমার ভাইয়ের যে কথা বলেছিলাম, ওনার দুইজন ছাত্র গেল স্যারের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। জানাজার নামাজ পড়ে রওনা করেছে, 5 কিলোমিটার দূরে মাত্র এসেছে, বাড়িতে যাওয়ার 3 কিলোমিটার বাকি। রাস্তায় বাইক অ্যাক্সিডেন্ট হলো, দুটা যুবক স্পট ডেড হয়ে গেল। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেখ, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই হলো আমাদের জীবন। আসি এখন, কালকে নাও থাকতে পারি। কথা ঠিক কিনা? এর জন্য সর্ব অবস্থায় আমাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখতে হবে। অনেক আছে, স্ত্রী বিকাল বেলায় জিগায় আজকে জুমার নামাজ পড়িস তুমি? মারাত্মক বল হয়ে গেছে, আজ যে শুক্রবার আমার জানাও নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ওয়াস্তে করেছেন, অনুরোধ রাখি জুমার নামাজকে কজা করবেন না, কারণ এর কজা আছে, কজা আছে। জোহর কজা হয়ে গেল আমার, আসরের সময় আমি জোহরের কজা পড়তে পারবো, আগামীকাল এর কজা আদায় করতে পারবো। কিন্তু জুমা যদি কজা হয়, এর কজা পড়ার আর সুযোগ নাই। এর জন্য আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি শরীয়তের বিনা উজরে একটা জুমার নামাজকে ত্যাগ করে, তাহলে সারাটা বছর যদি সে এই লস যেটা করলো তা পূরণ করার জন্য চেষ্টা করে, সেই লসটাকে আর পূরণ করা সম্ভব হবে? আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি জুমার নামাজটাকে আদায় করবেন, কজা করবেন না। আর এই মাসলাও জেনে রাখবেন, এখন জুমার নামাজ হইল 2 রাকাত। মনে থাকবো? জি, কথা ঠিক আছে? হুশে না বেহুশে? জি,
জুমার নামাজ 2 রাকাত, কয় রাকাত? 18, 22, 16। ওই তো হলো মূল সমস্যা। আমাদের সবচেয়ে বড় সমস্যা হইল এটা। দুইজনে ঝগড়া লাগছে, একজনে কয় তহরিমা ওই তো বুকুর মধ্যে, আর একজনে কয় নাবিন নিছে, আর একজনে নামাজে দাঁড়াইয়া কয় আমি বুকু তো না নাবি তো না, আমি এখন বান্দিমো কপালে। এটা আমাদের সমস্যা, সমাজের সবচেয়ে বড় সমস্যা। সামান্য বিষয় নিয়ে ঝগড়া আছে না নাই? জি, যে ঝগড়ার কারণে সমাজে অশান্তি তৈরি হচ্ছে, শান্তি আসতেছে না, ফিতনা আরো বাড়তেছে না কমতেছে? কথা বলেন, বাড়তেছে। ভাইয়েরা আমার, কম পক্ষে জুমার নামাজ পড়তে হয় 12 রাকাত। কত রাকাত? কম পক্ষে, এটা নিম্ন পক্ষে বলছি। উর্দু দিয়ে আপনি পড়লে 16 পড়তে পারেন, 14 পড়তে পারেন, অসুবিধা নাই। কম পক্ষে পড়তে হবে কাবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত। কত হইছে? জুমার ফরজ 2 রাকাত, আর বাদাল জুমা 4 রাকাতের পরে আরো জুমার সুন্নত 2 রাকাত, যেটা হলো সুন্নতুল মুআক্কাদা। এই হইল 12 রাকাত। কত রাকাত? অনেক কাছে দেখবেন, গত শুক্রবারে আমি দেখি আমার এখানে জুমার নামাজের আগে আধা ঘন্টা তাফসীর করা হয়, আমি করি। তো দেখি খুতবা যখন চলতেছে অনেক মানুষ দেখি ওটানে দাঁড়াই আছে রোদের মধ্যে, মানে তার ঠান্ডা লাগে, আর কি লাগে। তো আমি বললাম ভাইয়ারা অসুবিধা নাই, আপনারা ভিতরে ঢুকে যান, যদি অসুবিধা দেখা দেয় আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব, জি স্যালাইন দেওয়া লাগে এই ব্যবস্থাও দেওয়া যাইব। আসলে আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের সবচেয়ে বড় একটা গুণ হইল সে মসজিদে ঢুকতে ভয় পায়, মসজিদে ঢুকতে সবার পিছনে আর বাইর হইতে সবার আগে। এই চরিত্রের আছে না নাই? দেখবেন ইমামের মাত্র 2 রাকাত নামাজ শেষ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বারে দিয়ে আওয়াজ শোনা যায় আমার জুতা খানো স্যান্ডেল খানো। জি, এই কাজটা আল্লাহর ওয়াস্তে করবেন না। কমপক্ষে জুমার নামাজ আমরা পড়বো কয় রাকাত? আওয়াজ করে বলেন কয় রাকাত? আজ থেকে 12 রাকাত পড়বো। কারা কারা একবার হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, হাত নামান। ভাইরা আমার, সেই দিন শুক্রবারের দিন সব যখন ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীমের মধ্যে বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। বলো আল্লাহু আকবার। 2 নম্বর বার আবার সিংহায় ফুঁক দেওয়া হবে। দেওয়া মাত্র যা ধ্বংস হয়ে গিয়েছিল প্রাণী জগতের সব আবার জিন্দা হয়ে দাঁড়াইয়া যাইবে আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। সেই দিনের নাম হলো হাসরের ময়দান। ভুলে গেছি আমরা সেই ময়দানের কথা। যদি ভুলে না যাইতাম আল্লাহর নাফরমানি করা সম্ভব হতো। কারণ আমার সবসময় প্রত্যেকটা কাজ করতে আমার মনের মধ্যে চিন্তা আসতো, আমি আজকে জমিনে আছি, 40 বছর পর আমি যেতে হবে কবরে, লক্ষ হাজার বছর পরে আমি উঠতে হবে আল্লাহর সামনে। আমার দুনিয়ার জীবনের যা কাজ করতেছি, فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। আমার জীবনের যারা ছোট্ট থেকে ছোট্ট দুলি খুনার মতো রাই পরিমাণ ভালো কাজ করতেছি, সেই দিন আল্লাহ আমাকে তা দেখাইয়া দিবেন। আর খারাপ যেটা করতেছি দুলি খুনার মতো, তাও আল্লাহ আমার সামনে সব বাইরে করে দিবেন। এই চিন্তা যদি আমার ভিতরে থাকতো তাহলে দুনিয়ায় প্রত্যেকটা কাজ করতে আমি চিন্তা করতাম এই কাজ একদিন আল্লাহ সব আমার সামনে বাইরে করে দিবেন। এই চিন্তা ভিতরে আসা মাত্রই সেই ব্যক্তির ভিতরে চলে আসে আল্লাহর ভয়। কার ভয়? আর ওই আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি হয়ে যায় মুমিন, মুত্তাকি। আর ওই মুত্তাকির জন্যই তো আল্লাহ ঘোষণা দিতেছেন সেই চিরস্থায়ী বাসস্থান আল্লাহর জান্নাত। এবার আওয়াজ দিয়ে বলেন আমরা মুত্তাকি হইতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? তাহলে আল্লাহর নাফরমানি সমস্ত কাজকে তালাক দিতে হবে, আর আল্লাহ যা বলেছেন করার জন্য আমরা সব করব। রাজি আছেন ভাইয়েরা আমার? এই বিশ্বপৃথিবীতে আজকে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে।
মানুষ বিভিন্ন রোগে অর্থাৎ আল্লাহর নাফরমানি রোগে নিমজ্জিত হয়েছে। এর থেকে মানুষকে যদি বাঁচাইতে হয়, ফিরাইতে হয়, তাহলে যেতে হবে এমন কিতাবের কাছে যেটা দিয়েছেন আল্লাহ পাক। এই কিতাবের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম, যার জন্য আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলো আল্লাহু আকবার। নাযিল করেছে এই কোরআন, এটা শুধু পাঠ করার জন্য নয়। কেউ মরলে 40 দিন পর শুধু আর সিনে বুথে ধরলে তাবিজ দেও, ফলে ফুক দেও, পানি পড়া দেও, এটার জন্য শুধু কোরআন দেওয়া হয় নাই। কোরআনটা দেওয়া হয়েছে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর নাফরমানির থেকে ফিরানির জন্য, মানুষ শান্তি পাওয়ার জন্য, তার জীবনে, বাস্তব জীবনে, তার দেহের মধ্যে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এর জন্য আল্লাহ বলছেন এর মধ্যে দিয়েছি দুনিয়ার মানুষের জন্য সমস্ত রোগের ঔষধ, আর মুমিন যারা তাদের জন্য দিয়েছি এর মধ্যে শান্তি। বলো সুবহানাল্লাহ। শান্তি পাইতে হলে মানতে হবে আল্লাহর কালাম কোরআন, কথা ঠিক কিনা? আর দুনিয়া থেকে আল্লাহর নাফরমানি কাজ যদি বন্ধ করতে হয়, 1 নম্বরে ভিতরে আনতে হবে আল্লাহর ভয়, আর 2 নম্বরে মানতে হবে কোরআন। সিসি ক্যামেরা দিয়া অপরাধ বন্ধ করা যাবে, পুলিশ দিয়া, সেনাবাহিনী দিয়া, সিআরপিএফ দিয়া, বিএসএফ দিয়া, কমান্ডো দিয়া দুনিয়ায় আল্লাহর নাফরমানি বন্ধ করে শান্তি আনা যাবে? এরা তো সব মানুষ, এরা কি সিসি ক্যামেরা উপরে লাগাই, ঘুষ নেয়নি ধরার লাগে, জি যেটা লাগাইল আছে নিচে যে বইছে তার জানা আছে না নাই? কথা বলেন আপনারা, এ জানেনি না নাই? কানে লইলে সিসি ক্যামেরায় রেকর্ড হবে, ধরা পড়বে, জানা আছে না নাই? তখন এর নিচে লইব, জি ইনো না। একটা চা পানের পয়সা দেওয়া লাগবো, আপনি থানার বারে যাইন, থানার বারে যাইন, এখানে আমার মানুষ আসে, তার লগে দেখা করে যাইবা, জি ওখানে বন্ধ হইব? সিসি ক্যামেরায় ঘুষ নেওয়া বন্ধ করব? কোনদিনই না। এর জন্য আল্লাহ বলছেন আল্লাহর নাফরমানির থেকে মানুষকে যদি ফিরাইতে হয়, ভিতরে আনতে হবে আল্লাহর ভয়, মৌতের ভয়, কবরের ভয়, পরকালের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, একদিন আল্লাহর সামনে জবাব দিতে হবে। এই চিন্তা যখন ভিতরে এসে যাবে, সেই ব্যক্তি আল্লাহর নাফরমানি আর করা সম্ভব। তার প্রমাণ দেখেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন হইত, তিনি তার রাষ্ট্র শাসন করতেন, বাইর হতেন, সারা দেশ জুড়ে ঘোড়া নিয়ে বাইর হতেন, খবর নিতেন কোন জনগণের কি রাষ্ট্রের কষ্ট হচ্ছে, কোন কি অসুবিধা হচ্ছে। এবার সেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘরের কিনারার মধ্যে গিয়ে পৌঁছেন। আর পৌঁছার পরে শুনেন ঘরের ভিতরে একজন বুড়ো বৃদ্ধ মহিলা আর তার একটা মেয়ে, দুইজনের পেশা ছিল তারা দুধ বিক্রি করত। কি বিক্রি করত? দুধ বিক্রি করত। হযরত ওমর ঘরের কিনারায় গিয়ে দাঁড়ান, আর দাঁড়ানির পরে শুনেন ওই বৃদ্ধা মহিলা বলতেছে যুবতী মেয়েটাকে দুধের মধ্যে একটু পানি মিলাইয়া দে। কি মিলাইয়া দে? পানি মিলাইয়া দে, এখানে তুই আর আমি আর কেউ নাই। মহিলাকে তখন যুবতী মেয়েটা বলল যদিও কেউ নাই, কিন্তু এই রাষ্ট্রের ক্ষমতায় রাষ্ট্রপ্রধান কে আপনি জানেন? যার নাম হলো উমর। যার নাম, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় করত। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়ে কোনোদিন শয়তান হাঁটতো না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, পাশে বসে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সামনে কিছু ছোট্ট ছোট্ট মেয়েরা তবলা বাজাইতেছে, মানে ঢোল যেটার এক সাইডে খোলা, একদিকে আপনার মুখ লাগাইল, সেটা ইসলামে বাজানে জায়েজ, ওটা বাজাইতেছে। আর আল্লাহ রাসূলের শানে নাতে গাইতেছে। হঠাৎ করে দেখা যায় ওই দিক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আসা মাত্রই আল্লাহ রাসূল মুস্কি হাসি দেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আসা মাত্র আপনি মুস্কি হাসি দিলেন, তার কারণ কি বুঝলাম না। আল্লাহ রাসূল বলেন, উমর তোমার কারণে নয়,
তোমার থেকে কোনো বেয়াদবি হয়েছে তাও নয়। এতক্ষণ আমি দেখতেছিলাম মেয়েরা যখন গাইতেছে ওই কিনারায় শয়তান দাঁড়াইয়া দেখতেছে, আর হঠাৎ করে দেখি তুমি ওমর যখন এদিকে আসতেছ শয়তান দৌড়ানি শুরু করে দিছে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, সেই মেয়েটি তখন বলে, মা যদিও এখানে কেউ নাই, খবরটা যদি উমরের কাছে গিয়ে পৌঁছে যায় তাহলে বিরাট অসুবিধা হবে। বৃদ্ধ মহিলা তখন বলে তার মেয়েকে, এখানে উমর নাই, উমর শুনবে না। তখন মেয়েটা বলল, মা উমরও নাই, কেউ নাই, কেউ দেখতেছে না, কিন্তু দেখার একজন আছেন, তিনি তো সব দেখতেছেন, যার নাম হলো আল্লাহ। ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে দাঁড়িয়ে এই আলোচনা যখন শুনলেন, ঘরের ভিতরে যেমনি ঢুকেছেন মহিলা ভয় পেয়ে গেছে। তিনি বললেন, মা ভয়ের কারণ নাই, তোমার ওই মেয়েটাকে আমি আজকে আমার নিজের ছেলের বউ হিসেবে বানাইয়া নিব। বলো সুবহানাল্লাহ। সেই মেয়েটা উনি তার নিজের ছেলের বউ বানাইয়া নিলেন। কোন গুণ দেখে? সৌন্দর্যতা? জি, কোনটা? আল্লাহর ভয়। কোনটা? সৌন্দর্যতা নয়, মালা নয়। এখন তো বিয়া শাদী করতে গিয়ে এক নম্বরে জিজ্ঞানীয় মেয়ের বাবা কি করে, ভাইয়ান চাকরিয়ান আসেননি, ব্যবসায়ী আসেননি, জি মেয়েটা কেমন সুন্দর। একবারও জিজ্ঞাসা করে না যে এই মেয়েটা ৫ ওয়াক্তের নামাজ পড়েনি, জি কোরআন তেলাওয়াত জানেনি, মা পর্দায় থাকে কিনা, মেয়েটা পর্দায় থাকে কিনা, গোষ্ঠী খানদান কেমন ভালো, এই কথা একবারও জিগায়। এক নম্বরে চিন্তা করে মাল কেমন আছে, মানে বিয়ার বাদে কেমন দিব। নাউজুবিল্লাহ বললেন না? মাল আর মালের চিন্তায় আরো একটু জায়গা দিবেন, দেখার দরকার নাই, বারবার আপনাদেরকে কষ্ট দিতে হচ্ছে। আমার বাম দিকে একটু জায়গা আছে, ডান দিকে আরো একটু চাপাইয়া বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ولا إله إلا الله، سبحان الله ولا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এর কারণে আমার ভাইরা, যুবকেরা যারা অনেক আছেন এখন পর্যন্ত বিবাহ শাদী করেন নাই, ওই বিবাহ করতে গিয়ে এক নম্বর প্রাধান্য দিবেন আমল। কোনটা? এই মেয়েটার ভিতরে কতটুকু আল্লাহর ডর ভয় আছে। সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে বিবাহ করবেন না, মাল দেখে বিবাহ করতে যাবেন না, দেখবেন না তা বলছি না, দেখবেন, কিন্তু এক নম্বরে দেখবেন মেয়েটার ভিতরে কতটুকু আল্লাহর ভয় আছে। কারণ আল্লাহর যদি ভয় থাকে এই মেয়েটা স্বামীর খেদমতগার হবে। কথা ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির খেদমত করবে, কারণ ভাববে এদের যদি খেদমত করি আমার মার বাবার খেদমত করার সমান সব হয়ে যাবে। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে তাহলে বলবে তোমার বুড়া বুড়ির যন্ত্রণা আর যারা সম্ভব নয়, চলো দুইজনে আগলা হই যাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? তাছাড়া হল আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে সে পর্দাশীলা হবে না। ওই পর্দাশীলা যদি না হয় তাহলে একদিন হতে পারে পর্দা না থাকার কারণে তার সৌন্দর্যতায় আরেকজন পরপুরুষ মুগ্ধ হয়ে যাবে। এমন নাফরমান আছে না নাই, তার নিজের ঘরে সুন্দরী বউ রাখিয়া অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক লাগায়, পরকীয়া প্রেম আছে না নাই? এমন নাফরমান আছে না নাই? অনেক সময় দেখা যায় নিজের সুন্দর স্ত্রী ঘরে আছে, 2-3টে বাচ্চা ঘরে আছে, থাকার পরও পরর পরিবারকে ধ্বংস করে দেয়। অন্যের স্ত্রী 2-3টে বাচ্চার মা নিয়ে উদাও হয়ে যায়। আছে না নাই?
নাফরমানগুলিকে আল্লাহ হেদায়েত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তার কারণ কি? কারণ হলো তোমার ওই স্ত্রীটা তুমি বিবাহ করতে গিয়ে দেখো নাই তার মধ্যে দিন কেমন আছে, আমল কেমন, আল্লাহর ভয় কতটুক তার অন্তরে আছে। যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো তাহলে চিন্তা করতো আমার স্বামী ঘরে আছেন, আল্লাহ আমার ভাগ্যে মকদ্দরে যা দেওয়ার দিয়ে দিছে, কালো হোক, রাখ হোক, গরিব হোক, আল্লাহ তো আমাকে দিয়ে দিয়েছেন, তার সঙ্গে সম্পর্ক মিলাইয়া দিয়েছেন, আমার দুইটা বাচ্চা আছে, এদের ভবিষ্যৎ আছে। এই চিন্তাটা চিন্তা করতো আমি যদি আজকে আমার এই স্বামীর ঘর ছাড়িয়ে যাই, পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করি, তাহলে আল্লাহ আমার আমলনামায় জিনার গুনাহ দিবে। কিসের গুনাহ? জিনার গুনাহ দিবে। এই আল্লাহর ভয় যখন মানুষের অন্তরের মধ্যে চলে আসে, অবস্থাটা কেমন তৈরি হয়ে দেখেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকদিন বাইর হয়েছেন দুপুর বেলায়, মরুভূমির মাঝে দিয়ে ঘোড়া নিয়ে দৌড়ানি শুরু করছেন। দেখি তো মরুভূমির মাঝে দিয়ে কারো কি কোনো কষ্ট হচ্ছে। হঠাৎ করে দিয়ে গিয়ে দেখেন মরুভূমির মাঝে একজন রাখাল কয়েকটা উট রাখতেছে, ভেড়া রাখতেছে, ছাগল রাখতেছে। এখনো অনেক সময় মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাওয়ার সময়, দিনের বেলায় মদিনা থেকে জিদ্দায় অথবা মক্কায় আসা যদি পড়ে, মরুভূমির মাঝে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় মানুষ নাই, গাছ নাই, বাড়ি নাই, শত শত কিলোমিটার দূর মালুকারাশি খোলা ময়দান, আর মাঝে মধ্যে ছোট ছোট একটা কুড়ে ঘর, ওই ঘরটা হলো রাখালের থাকার ঘর, আর সঙ্গে তার দেখা যায় শত শত উট আর বেড়া। এইভাবে একজন রাখাল মরুভূমির মাঝে ছাগল চড়াইতেছে। ওমর ইবনুল খাত্তাব তার কিনারার মধ্যে গিয়ে গুড়াবন করে নামলেন। সে চিনে না উনি হলেন অর্ধেক পৃথিবীর শাসক। সুবহানাল্লাহ। এই আজকের যে পৃথিবী, অর্ধেক পৃথিবীকে যিনি শাসন করেছিলেন তিনি হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সেই ওমর যখন কবরস্থানের কিনারায় গিয়ে দাঁড়াইতেন, এত কান্দিতেন, সাহাবায়ে কেরামরা বলছেন ওনার কান্দার হাবভাবে বোঝা যাইতো ওমর কাঁদতে কাঁদতে মনে হয় কান্দার অবস্থায় মারা যাবেন। বলে সুবহানাল্লাহ। দোয়া করতেন কবরস্থানের কিনারায় দাঁড়াইয়া, আয় আল্লাহ, ওমরকে যদি তুমি মানুষ না বানাইয়া জমিনে পাঠাইতা না বহুত ভালো হইতো। আল্লাহ, তুমি যদি ওমরকে গাছ বানাইতা তাহলে মানুষ কাটিয়া জ্বালাইতো, আমার জীবন শেষ হয়ে যাইত। আল্লাহ, তুমি আমারে যদি কোনো জন্তু বানাইতে, ছাগল বা অন্য কিছু, মানুষ জবে করতো, খাইতো, আমার জিন্দিগিটা শেষ হয়ে যেত। আল্লাহ, আমি ওমর চিন্তা করি, ওই যে সামনে কবর, আমি কি নিয়ে সেই কবরে যাব, এই কবরের সল জবাবের কি জবাব দিব, এই কবরে আমি ওমরের কি অবস্থা হবে। এই বলে ওমর কান্দিতেন, দাড়ি ভিজে, চেহারা ভিজে, বুক ভিজে ভিজে যাইতো। বলে সুবহানাল্লাহ। আমরা কান্দি, জি কান্দিছি, কবরস্থানের কিনারায় তো যাই না, কান্দবো আবার কোথার থেকে? কবরস্থানের কিনারায় বেশি বেশি করে যাবেন, কবরের কিনারায় গিয়ে দাঁড়াবেন, তখন দেখবেন ওই সামনে যার কবর। একদিন ছিল প্রেসিডেন্ট সাহেব, জি বহুত বড় জমিদার, শরীরের শক্তি, টেকার বল, জনশক্তি, আর সব শেষ, নিশ্চিন্ন হয়ে গেছে মাটির সঙ্গে মিশে, অসহায়, কোনো ক্ষমতা নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন রাখালের কিনারায় গিয়ে বলেন, রাখাল রে, আমি একজন পথিক মুসাফির, আমার অনেক ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে, তোমার এই ছাগলের মধ্যে দেখতেছি অনেক ছাগল আছে, দুধ দহন করলে দুধ দিবে, তুমি যদি আমাকে সামান্য দুধ দিতে আমার ক্ষুধাটাও মিটত, পিপাসাও মিটত। তখন রাখাল বলল, আপনি মনে হয় জানেন না, আমি এই ছাগলের মালিক নই, আমি হইলাম রাখাল। আমি রাখাল। তিনি বললেন, খুব ভালো বুঝতেছি, তবে একটা কথা শোন, এখানে তুই আর আমি আর কেউ নাই, এখানে যদি তুই আমারে একটু দুধ দিয়ে দেস, আমি তোরে কিছু পয়সাও দিব, তাতে কেউ দেখবে না, মালিকও জানবে না, কোনো অসুবিধা নাই। একদিকে তুই লাভবান হলে পয়সা ফেলি, আর একদিকে আমার ক্ষুধা মিটলো, পিপাসা মিটলো। তখন ওই রাখাল জবাব দিল, আপনি কে, আপনারে আমি জানি না, ও মুসাফির, যদি ওইখানে আমার মালিক নাই, কেউ নাই দেখার, তবে কিন্তু মনে হয় আপনি জানেন না, আমার মালিক একজন নয়, আমার মালিক হইল দুইজন। কয়জন?
একজন আমার মালিক দুনিয়ার, যার গোলামি করি, রাখালি করি, তার ছাগল আমি রাখি। এ দেখলো না, তার কাছে জবাব দেওয়া লাগলো না, পয়সা পাইলাম। কিন্তু আপনি জেনে রাখেন, আমার আরেকজন মালিক আছেন, আমি যা করতেছি সব তিনি দেখতেছেন। কিয়ামতের দিন আমার সেই মালিক যখন জিজ্ঞাসা করবে, রাখাল রে, তোর মালিকের অজান্তে তার থেকে লুকাইয়া তুই যে দুধ বিক্রি করেছিলে, সেই দিন আমি আমার সেই মালিকের কাছে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। এর নাম হলো ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? সেই ভয় আমাদের হৃদয় থেকে চলে গেছে, যার কারণে এই অবস্থায় গিয়ে আমরা পৌঁছেছি। ভাইরা আমার, এর জন্য বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে দিয়েছেন। এই দুনিয়া আমরা কেমনে চলবো, কিভাবে চলবো, সব আল্লাহ শিখাইয়ে দিয়েছেন। কেমনে কাপড় পরিধান করবো, তাও আল্লাহ শিখাইছেন। নিনা না জি, ইসলামে আছে না নাই? কাপড় কেমনে পরিধান করবো আছে না নাই? আপনারা যাইতা গিনি তো হাবভাবে বোঝা যায়, জবাব দিতে না যে হুজুর দোয়া করিলেন, আমরা যাইতাম গিয়া। থাকবেন নির্ধারিত সময় পর্যন্ত, থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার পরে অনেক যোগ্যতা সম্পন্ন আলিমেরা রয়ে গেছেন, বক্তব্য রাখবেন। যেমন মৌলানা হযরত মৌলানা ইমাদউদ্দিন সাহেব, মৌলানা এনামুল হক সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। ঠান্ডা আজকে একটু বেশি জি, তবে প্রতিদিন তো আমরা আর বসি না। একদিন, কয়দিন? এক রাত। কয় রাত? চাইলে আমরা এক রাত দিতে পারিনি না না? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা তো এক রাত, আমরা তো অক্টোবর থেকে চলতেছে প্রত্যেক রাত। অনেকে কইতে পারেন আপনারা তো পয়সা লাগিয়া জি, লিওয়াজহিল্লাহ, একমাত্র খুলুসিয়ত, দায়িত্ব আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে বলার জন্য প্রতি রাত্রিতে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3টা 4টা হয় ঘরে যাইতে। এরপর আপনারা দোয়া দেন তো জি, আপনার দোয়ায় তো আসি। তবে অনেক আছে কইতা মরইন না, ওয়াজ কিছু বন্ধ হইল নে। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আলিম উলামাদের প্রতি দুশমনী রাখবেন না, দোয়া দিবেন, আল্লাহ আপনাদের ভালো করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলিম উলামারা, পীর বুজুর্গেরা, ইমাম সাহেবেরা, এরা যদি জমিন থেকে মিটে যায়, আল্লাহর দ্বীন জমিনে থাকবে। আপনাদের সামনে কে কোরআনের কথা বলবে, কে হাদিসের কথা বলবে, কে মেহরাবে গিয়ে দাঁড়াইয়া নামাজ পড়াবে, আপনার জানাজার নামাজ কে পড়াবে? এরা যদি নাই হয়ে যায়, কুকুর মিকুরের মতো মৌত হবে। কথা ঠিক কিনা? এদের জন্য দোয়া করবেন, মহব্বত করবেন, আল্লাহ আপনাদেরকে মহব্বত করবে। বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ইসলাম সব বলেছে কে কিভাবে কাপড় পরিধান করবে, তাও আল্লাহ বলেছেন, আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী ছিলেন, যেই নবীর সতর দুনিয়ার কোন মানুষ কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ। নাই? ও আমার ভাইরা, মা আমিনা বলছেন, আমার গর্ভস্থ শিশু মুহাম্মদ যখন জমিনে ভূমিষ্ঠ হলেন, তখন তার গায়ের মধ্যে ছিল আল্লাহর জান্নাতের লিবাস। আমার রাসূলের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার শিশু যখন ভূমিষ্ঠ হলো, আল্লাহ তাকে খতনা অবস্থায় জমিনে পাঠাই দিল। কারণ খতনা না দিয়ে যদি আল্লাহ জমিনে পাঠাইতো, খতনা বুঝেন তো, গ্রাম্য ভাষায় যাকে বলা হয় মুসলমানি কাজ, আল্লাহ দিয়ে পাঠালেন। তার কারণ হলো, তা যদি না দিয়ে আল্লাহ পাঠায়, আরেকজন যখন দিতে যাবে, আমার রাসূলের সতর দেখে নেবে। আল্লাহ চায় না তার রাসূলের সতর দুনিয়ার কোনো মানুষ দেখো। সুবহানাল্লাহ। সতর দেখা তো দূরের কথা, আমার সেই নবীর পেশাব পায়খানা পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখা সম্ভব হয় নাই। মা আয়েশা বলেন, আল্লাহর রাসূল যখন কোজায় হাজত করতে যাইতেন, সেই সময় তো আজকের আধুনিক যুগের স্যানিটারি ল্যাট্রিনের টয়লেটের ব্যবস্থা ছিল না। মক্কার মানুষ সেই সময় কেউ গাছের আড়ালে, কেউ পাথরের আড়ালে গিয়ে বসে পেশাব করত, পায়খানা করত। মা আয়েশা বলেন, আল্লাহর রাসূল যখন কোজায় হাজত করতেন, আমরা সেখানে দৌড় দিয়ে যাইতাম রাসূলের পেশাব দেখার জন্য, পায়খানা দেখার জন্য। আল্লাহর জাতের কসম, জীবনে রাসূলের পেশাব পায়খানা দেখতে পাই নাই। যখন আল্লাহ রাসূল পেশাব করতেন, পায়খানা করতেন, করা মাত্র আল্লাহর জমিন তা বক্ষণ করে নিত। আর রাসূল বলেন সুবহানাল্লাহ।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূলের সঙ্গে আমাদের দাম্পত্য জীবনের সম্পর্ক ছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, কিন্তু আল্লাহর জাতের কসম আমরা কোন স্ত্রীরা আল্লাহর রাসূলের সতর জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ও যুবকেরা, তোমার জন্য আদর্শ মডেল প্রত্যেক পুরুষের জন্য আল্লাহ পাক সর্ব অবস্থায় নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ করেছেন। কি করেছেন? ফরজ। কথা বুঝা যাক? এখন অনেক আছে গাটা তখন ঢেকে রাখা রাসূলের সুন্নত, ফরজ নাভির থেকে হাঁটুর নিচ বুঝা যাক ঢেকে রাখা। আওয়াজ করে বলেন ঢেকে রাখা। এখন যে গামছা লাগাইয়া বাথরুম হইলে আলাদা কথা, অনেক আছে দেখবেন পাতলা গামছা লাগাইয়া গোসল করে, আছে না নাই? জি। এরপরে ওই গামছা নিয়া মা বাবের সামনে ঘুরে, কত বড় বেয়াদব! মা বাবের সামনে এইভাবে কাপড় লাগাইয়া উপস্থিত হওয়া মারাত্মক বেয়াদবি। কথা বোঝা যাক? তোমার ঘরে আছে যুবতী, তোমার বোন, বিবাহের উপযুক্ত বোন, সেই বোনের সামনে তুমি বাইরে পর্দা করা ফরজ। কথা বোঝা যাক? তোমার যে এই সতর ঢেকে রাখা ফরজ। এখন ওই ভিজে গামছা নিয়ে বা পাতলা গামছা নিয়ে তুমি ঘুরতেছ, তোমার সতর দেখা যাচ্ছে, ওই সতর তোমার বোনের সামনে বাইরে করা হারাম। কথা বুঝা যাক? গা ঢেকে রাখা সর্ব অবস্থায় আমার রাসূলের সুন্নত। রাখবেন? সংক্ষেপে বলতে রাখবেন। আল্লাহ রাখার তৌফিক দেব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মহিলারা যারা, তাদের জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন প্রত্যেকটি মহিলার জন্য সর্ব অবস্থায় মুখমণ্ডল ব্যতীত ঘরের ভিতরে মুখ খোলা জায়েজ। কথা বোঝা যাক? সেদিন দেখি কত যে মুসলার, কত কলর যে ওয়াইস, নাম বলবো না, আগে বলছি, একটাই ফতোয়া দিছে সব সময় মুখ খোলা জায়েজ আছে, অসুবিধা নাই। নাউযুবিল্লাহ বলেন। আর আরেকটাই দিতে গিয়ে এমন দেওয়া দিছে, আল্লাহ রাসূল একদিন গেছেন মসজিদুন নববীর থেকে, গিয়ে দেখেন মা আয়েশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলতেছেন। সম্পর্ক হলো বাবা এবং মেয়ের, বাবা আর মেয়ের। দেখে আল্লাহ রাসূল বলেন, আয়েশা জীবনে যেন এইভাবে আর না দেখি। বলো নাউযুবিল্লাহ। বাবার সামনে মেয়ে যাওয়া জায়েজ না নাজায়েজ? জাহিল মৌলবী যেমনি কয় দেখছি আয়েশা আবু বকরের সঙ্গে কথা বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, আয়েশা আজকে যা হওয়ার হয়ে গেছে, আর জীবনে যেন না দেখি। নাউযুবিল্লাহ বলেন। ও আমার ভাইরা, একজন মেয়ে লোক ঘরের মধ্যে, তার স্বামীর সামনে শ্বশুর আছেন, আরো যারা আছেন দেবর নয় অন্য যারা, তাদের সামনে তার মুখমণ্ডল খোলা রাখতে পারে, কিন্তু ঘর থেকে যখন বাইর হবে তার দুটো চোখ ব্যতীত বাকি সারা শরীর, হাতের কবজির বাইরের অংশ, পায়ের টখনুর নিচের অংশ ঢেকে রাখা ফরজ। সারা শরীর মাথা সহ ঢাকার নাম হলো হিজাব, আর ওই মুখমণ্ডল ঢাকার নাম হলো নিকাব। কথা বোঝা গেছে? এখন আধুনিক বুর্গা বার হইছে, বহুত বুর্গাওয়ালি আছে, এই বুর্গা লইয়া যায় রবীন্দ্র মেলায়, জি আছে না নাই? গান্ধীর মেলায়, জি। আরে এই বুর্গার কোনো দাম আছে? আরো কিছু বুর্গা আছে দেখবেন, বুর্গা লাগায় মুখমণ্ডল খোলা, এই বুর্গার কোনো মূল্য। মানুষের বডির সৌন্দর্যতার কেন্দ্রবিন্দু হলো মুখমণ্ডল। একটা মানুষ আর একটার মানুষের সৌন্দর্যতা দেখতে গিয়ে তার পাও দেখে না, হাত দেখে না, দেখে তার মুখমণ্ডল। যার কারণে কন্যা দেখতে গিয়ে, কন্যা সিলেকশন দিতে গিয়ে মুখ দেখে না, পাও দেখে। কোনটা? মানে একটা মানুষের সৌন্দর্যতার কেন্দ্রবিন্দু হলো মুখমণ্ডল, আর ওই মুখমণ্ডলের দিকে যদি কোনো পুরো দৃষ্টি দেয়, আর যদি এই কথাটা বলে দেয় বা বললই না, মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, মুখের বউ, আগে তো জানছি না, না হয় আমি তো বিয়া করলাম অনেক। কিসের গুনাহ হইছে? কিসের গুনাহ? জিনার গুনাহ। কিসের গুনাহ? জিনার গুনাহ। আরো কিছু বুরকা বাইর হয়েছে, আমি অনেক সময় বলি যে না লাগানি ভালো, মানে বুরকা লাগানির উদ্দেশ্য হলো শরীরের সৌন্দর্যতা দেখে রাখা, গোপন অঙ্গগুলি লুকায়িত ভাবে রাখা। দেখা যায় এখন আধুনিক ডিজাইনের কিছু বুরকা লাগায়
শরীরের সৌন্দর্যটাকে আরো সুন্দর করে পরপুরুষের সামনে তুলে ধরে এমন বুরকা লাগানির কোনো মূল্য। ও আমার ভাইরা, এই বুরকার বিধান আল্লাহ কেন দিলেন? দেওয়ার কারণ হলো পর্দা প্রথা যখন জমিন থেকে বিদায় হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই জমিনে মাথা ছাড়া দিয়ে উঠে জিনা। কোনটা? আজকের যে পৃথিবীতে এত জিনার সংখ্যা বাড়ছে, পরপুরুষের সঙ্গে পরকীয়া প্রেম বাড়ছে, তার কারণ হলো পর্দার বিদায় হয়ে যাওয়া। ইসলাম নারীকে সব অধিকার দিয়েছে। পর্দা বলতে এটা না একটা মেয়েকে আপনি স্কুলে যাইতে দিবেন না, কলেজে যেতে দিবেন না, ইউনিভার্সিটিতে যেতে দিবেন না, সেটা নয়। ইসলাম তার সব অধিকার দিয়েছে। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের সঙ্গে মহিলা সাহাবিয়ারা যুদ্ধের ময়দানে পর্যন্ত গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সব অধিকার তারে দিয়েছে, কিন্তু দিতে গিয়ে তার সিকিউরিটির জন্য, তার নিরাপত্তার জন্য ইসলাম এক নম্বরে বলেছে সে যখন ঘর থেকে বাইরে হবে তখন 14 জন পুরুষের কথা বলেছে। এর থেকে যে কোনো একজন তার সঙ্গে থাকতে হবে, নতুবা এই মেয়ের জন্য ঘর থেকে বাইরে হওয়া হারাম। এতে চাইলে হজ পর্যন্ত যদি ফরজ হয়ে যায় আর সঙ্গে যাওয়ার মতো যদি কোনো মাহরুম পুরুষ না থাকে, তাহলে এই মেয়ের জন্য হজে পর্যন্ত যাওয়া হারাম। কথা বোঝা গেছে? আজকে আমার দেশের সরকার বড় দরদি হয়েছে আমাদের মেয়ে লোকদের জন্য। জি না, আইন পাস করছে 4-5 জন মেয়ে লোক মিলিয়া কোন পুরুষ সঙ্গে না রইলে হজে যাইতে পারবো একসঙ্গে মিলিয়া। নাউযুবিল্লাহ বলেন। ইসলাম বলছে সেটার অনুমতি নাই, কারণ তার নিরাপত্তা রক্ষীর প্রয়োজন। সে দুর্বল মানুষ, যে কোনো সময় যে কোনো জায়গায় মুসিবতে বিপদে অসুস্থতায় পড়তে পারে, তখন তার সঙ্গে পুরুষ সাথী থাকার প্রয়োজন। এবং ওই সাথী যে কোনো জন হলে হবে না, এমন পুরুষ হতে হবে যারা তাকে বিবাহ করা হারাম। তার স্বামী, শ্বশুর, বাপ, ভাই, এরপরে দাদা, নানা, চাচা, মামা, এইভাবে 14 জন। কতজন? তার নিরাপত্তা দেওয়ার জন্য। 2 নম্বরে তার নিরাপত্তার জন্য এমন একটা লিবাসের প্রয়োজন, যে লিবাসটা তার গায়ের মধ্যে থাকলে কিছু সংখ্যক কুলঙ্গাররা আছে, বেহায়া নির্লজ্জ আছে না নাই? অনেক সময় দেখবেন কলেজের সামনে, হাই স্কুলের সামনে গিয়ে পাগলা কুত্তার মতো বসে থাকে, আছে না নাই? ভদ্রঘরের মেয়েরা কলেজে আসে, স্কুলে আসে, যখন যায় গিয়ে বসে মোবাইল দিয়ে ফটো তুলে, অনেক সময় খারাপ ভক্তি করে, অনেক সময় ব্ল্যাকমেলিং করে, ফটোটা ভাইরাল করে দেয় আর দিয়া বলে এটা তো আমার সঙ্গে ছিল অবৈধ সম্পর্ক। ও আমার ভাইয়েরা, যুবকরা যারা এই কাজটা করেন, একবার চিন্তা করে দেখবেন আপনার বোনকে নিয়ে যদি কেউ এমন অবস্থা করে, আপনার মেয়েকে নিয়ে যদি করে, আপনার মাকে নিয়ে করে, আপনার কেমন দুঃখ লাগবে। কথা ঠিক কিনা? আবার জেনে রাখবেন, দুনিয়া কেউ যদি অন্যের মেয়ের ইজ্জত নিয়ে ডং তামসা করে, অন্যের মেয়ের ইজ্জতকে যদি নষ্ট করে, আল্লাহর জাতের কসম, যতদিন পর্যন্ত আল্লাহ তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে দিয়ে তোমার বেইজ্জত জমিনে করাইবে না, আল্লাহ তোমাকে মওত দিবে। এজন্য পরের মা বোনকে নিয়ে, স্ত্রীদেরকে নিয়ে এইভাবে কাজ করতে একবার চিন্তা করবেন, এর বদলা দুনিয়ায় বুক করতে হবে। এক ভদ্রলোক আমার কাছে এসে কান্দে পায়, হুজুর দোয়া করবা, যা লজ্জিত হইলাম, সমাজের কাছে বেইজ্জত হইলাম, মেয়েটা যা শর্মিন্দা করলো। হইছে কি? আমার মেয়েটা কলেজে গিয়েছিল, ওখান থেকে আজকে 3 দিন কোনো খবর নাই, অপহৃত হয়েছে, কোথায় চলে গেছে, সম্ভবত অন্য পরে যুবকের সঙ্গে কোথায় চলে গেছে, খবর পাইতেছি বিবাহ হয়ে গেছে। খুব কান্দিতেছে। একটু কান্দা বন্ধ হইলে আমি জিজ্ঞাসা করলাম, রাগ করবেন না, আপনার বিবাহটা কেমনে হয়েছিল? হুজুর এটা আবার কইতাম কি বলে, শরম লাগে। কেমনে শরম লাগে? কই একটু কোনো অসুবিধা নাই। আমি তো অমুক হাজী সাহেবের মেয়েরে লইয়া, জোর করে লইয়া গিয়েছিলাম মেঘালয়, সেখানে গিয়ে বিবাহ করেছি। আমি বললাম, সেই দিন ওই হাজী সাহেবের কেমন দুঃখ লেগেছিল না খুশি লেগেছিল। সেই হাজী সাহেব সেদিন গোটা সমাজের কাছে লজ্জিত হয়েছিল, মাথা নত করেছিল, শরমে ঘর থেকে বাইর হতে পারে নাই। এর বদলা তোমার বুক করতে হবে। কথা বোঝা যাস? জি ভাইরা আমার, এই জেনাকে বন্ধ করার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্দার বিধান দিয়েছেন। আজকে এই মহিলাদেরকে অনেকে বলে ইসলাম পর্দা প্রথা শুরু করে নারীর অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে, নারীকে অধিকার থেকে বঞ্চিত করে নাই। ইসলাম নারীর সব অধিকার দিয়েছে। আমার ভাইয়েরা, ইসলাম নারীর বাঁচার অধিকার দিল, বিধবা বিবাহের প্রচলন শুরু করলো, পিতার সম্পত্তিতে অধিকার দিল, ভাইয়ের সম্পত্তিতে অধিকার দিল, স্বামীর সম্পত্তিতে অধিকার দিল। এরপরে দেখা যায় বিবাহের সময় সবচেয়ে বড় যে মর্যাদা সম্মান ইসলাম নারীকে দিয়েছে, দুনিয়ার কোন ধর্ম দিতে পারে নাই, যার নাম হলো মোহর। যার নাম দেওয়া ফরজ না সুন্নত? জি, যারা বিয়া হইছে তারা একটু জোরে কইন, ফরজ না সুন্নত? ফরজ হইলে দেওয়া লাগেনি না? না। কোন দিন? মরার বাদে, কিয়ামতের দিন, হাসরের ময়দানে। জি, কোন দিন? অবিবাহিত যারা তারা না, বিবাহিত যারা আপনারা বলেন কোন দিন? সব আগে। সবচেয়ে উত্তম হলো সম্ভব হয় বিবাহের দিন। যদি সব না পারেন একটা অংশ দিবেন, রাজি আছেন? জি। এখন আরেক সুন্দর এক মশলা বার করছে, দেখবেন হুজুর আপনারা না কই নগদ কিছু দেওয়া বালা, এর লাগি অলংকার যা দিলাম মরে দি দরিলাও। দেখছেন কি পরিমাণ চালাক। কে তোমার এই অধিকার দিয়েছে মোহরের টাকা দিয়ে অলংকার দেওয়া? কে তোমার এই অধিকার দিয়েছে? মোহরের মালিক কে? যে মেয়েটার বিবাহ হচ্ছে, কথা বোঝা যাক, যে মেয়েটার বিবাহ হচ্ছে সে হলো মোহরের মালিক। সেই মেয়েটা কি তার শ্বশুরকে, জামাইকে, বাপকে কইছে যে আমার মোহরের কিছু টাকা দিয়ে আমার কিছু অলংকার লইয়া দিবা? কইছে? এর মোহর থেকে 1 টাকা খরচ করার কাহার অধিকার নাই। বড় শরম লাগে, লজ্জা লাগে। কিছু মানুষ আছে নিজের ছেলের বউ, এটা তো নিজের মেয়ের সমান হচ্ছে, তোমার বউয়ের পুত্রবধূ, সৌন্দর্যতা তোমার। 3 লক্ষ টাকার স্বর্ণ মোহর দিল, 1.5 লক্ষ টাকার স্বর্ণ অলংকার, 1.5 লাখ মোহরে দিয়ে কাটি লাইবা। নাউজুবিল্লাহ নাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। যা দিবেন দান করুন। কয় আপনারা কইন কিছু নগদ হইতো? হ্যাঁ আমরা কই কিছু নগদ হইতো, মোহরের টাকা দিয়ে নগদ কইছি। জি, বিবাহ পড়ানোর সময় 10,000 দেন, 20,000 দেন, 50,000 দেন, দিয়ে বলুন মোহর ছিল 2 লক্ষ, নগদ দিলাম 50,000, 1.5 লক্ষ বাকি, যখন চাইবা দেওয়া হবে। এই তো নগদ দেওয়া হইতো। এই নগদ দেওয়ার প্রথা যদি চালু হইতো তাহলে তালাক দেওয়ার সংখ্যা কমতো, কথা ঠিক কিনা? আর মোহরও কমিয়ে আইতো। এখন যে 5 লক্ষ 4 লক্ষ, তারে শুদ্ধ বাজারে তুললে বিকিব 2 লক্ষ, মোহর তার 5 লক্ষ দিছিল নি তার বাবায়। কারণ ঠিক করতে গিয়ে তারা জানে এটা দেওয়া লাগতো না। তালাক যদি হয়ে যায়, বিবাহর এই তালাকের পরে বিচারে বয়, এলা কিছু বেকুব বিচারিও আছে। জি, তোমারও দোষ আছে, তারও দোষ আছে, 10 জনে বাদ দেও, 2 লাখ আসলো, আচ্ছা 1 লাখ হয়ে যাও। তোমার এই অধিকার কে দিয়েছে? মোহর থেকে 1 লক্ষ যদি হয় 1 টাকা কমানির দুনিয়ার কোন আইন নাই, খোলা ঠিক কিনা? এটা তো দেওয়ার কথা ছিল বিবাহের দিন। নগদ যদি মোহর দেওয়ার কথা চালু হইতো, আর তালাক দিলে যদি মোহর যত দেওয়া লাগতো, ওই যেগুলি যে কথায় কথায় তালাক দেয়, কারণ তারা জানে তালাক যদি দেয় 10,000 দিলে ওই বুয়ার বিচারি আরো 60টারে 1,000 দিলেই শেষ। জি জি, কথা ঠিক না? আরেকটা আনমো, আরো যাইবো 20,000, দরকার লাগে সালমো আরেকটা আনমো। যদি তালাক দিতে গিয়ে এই চিন্তা করতো যে আজকে তালাক দিলে কালকে দিতে লাগবে 3 লাখ, কয় লাখ, তখন তাড়াতাড়ি তালাক দিত। আজকে যে আমাদের সমাজে এত তালাকের ঘটনা ঘটে, তার কারণ হলো মোহরের গুরুত্ব কমার কারণে। আওয়াজ করে বলেন মোহর ফরজ, মোহর। এর জন্য আল্লাহ বলছেন وآتوا الصدقات وآتوا النساء صدقاتهن نحلا। তোমরা তোমাদের স্ত্রী যারা তাদের মোহরটাকে ইচ্ছায় আদায় করে দাও। এর জন্য যদি কোনো পুরুষ মোহর নির্দিষ্ট করে আর মোহর আদায় না করে মারা যায়, খুব ভালোভাবে শুনেন, যাদের বিবাহ হয়ে গেছে, যাদের হয় নাই তারাও শুনুক। কোন পুরুষ যদি মোহর নির্দিষ্ট করে বিবাহ করে আর সেই মোহরকে আদায় না করে মারা যায়, কিয়ামতের দিন সেই পুরুষকে আল্লাহ জিনাকারের কাতারে দাঁড় করাবে। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন
ইবাদতে সেদিন ছুটা সম্ভব হবে না, কারণ স্ত্রীর হক রয়ে গেছে, স্ত্রীর হক রয়ে গেছে। ভাবতে পারেন যে হুজুর এত লম্বা ওয়াজ দিতে আপনি দিলেই সৈনি জি। মহৎ ছিল 60,000, কয় হাজার? নগদে দিছি 3 লাখ, সুবহানাল্লাহ বলেন। একদম ব্যাংকে অ্যাকাউন্ট করে ফিক্সড ডিপোজিট, কারণ কোন সময় কখন মৌত হবে জানি না। কালকে যদি বিদায় হয়ে যায়, লাশ লইয়া বারণের সময় মানুষকে কইব হুজুরের বউর কাছে স্বামীর উপরে কিছু আপনার দাবি দেওয়া আছে, আপনি মাফ দেন জি। নির্লজ্জ বেহায়া, 60 বছর স্বামী স্ত্রীর সম্পর্ক করে দুনিয়ায় চললাম, দুঃখে সুখে সবকিছুতে শরীক ছিল, কিন্তু তার পাওনা 1 লক্ষ বা 80,000, 60,000, 1.5 লক্ষ দিতে পারলাম না। মারা যাওয়ার বাদে আত্মীয় স্বজন গ্রামের মানুষ কি আমার বউর কাছে দাবি ছুটাইবে? এর মতো বেহায়ার আছে? কথা বলেন।